তো আল্লাহ তাআলার যে দিন, যে শরীয়ত, যেটা আমরার উপরে আল্লাহ তাআলা দিছেন, এই দিন শরীয়ত এইগুলা আল্লাহ তাআলার আমরার উপরে ইহসান, আল্লাহ তাআলার আমরার উপরে দয়া। যদি এই দিন থাকতো না, এই শরীয়ত থাকতো না, তাহলে আমরা বুঝতাম পারলাম না যে কিভাবে চললে আমরা জান্নাতে যাইব। যদি দিন ও শরীয়ত থাকতো না, আল্লাহ তাআলার বিধান থাকতো না, আমরা বুঝতাম পারলাম না কিভাবে আমরা নিজরে সভ্য মানুষ বানাইব। যদি দিন ও শরীয়ত থাকতো না, আমরা এই কথা বুঝতাম পারলাম না কিভাবে আল্লাহ তাআলার গোলামি করতে লাগে, কিভাবে আল্লাহ তাআলার অনুসরণ করতে লাগে, কিভাবে আল্লাহ তাআলার রাজি করতে লাগে। তো আল্লাহ তাআলার বড় ইহসান আমরার উপরে যে একদিকে আল্লাহ তাআলা তার রাসূল পাঠাইছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা মুমিনিন সকলের উপরে বড় দয়া করছেন যে তোমাদের মাঝ থেকে কিছু রাসূল সকল পাঠাইছেন, যে রাসূল সকলে কুরআন কিতাবর শিক্ষা দিছেন, হিকমতর শিক্ষা দিছেন, দ্বীনের কথা সকল কইছেন। এইভাবে আল্লাহ তাআলার বড় ইহসান আমরার উপরে, তাই আমরার উপরে কুরআনে পাক অবতরণ করছেন। তো মোট কথা, দিন শরীয়ত এইগুলা আল্লাহ তাআলার নিয়ামত, এইগুলা কোনো বোঝা নাই। আমরা অনেক মানুষে মনে করই যে দিন শরীয়ত আল্লাহ তাআলার বিধান এইগুলা আমরার উপরে একটা বোঝা। এটা বোঝা নাই, এটা আল্লাহ তাআলার দয়া। আর এটা হইল গিয়া আমরা সভ্য হিসাবে জীবন চলার লাগে। দেখুন, আল্লাহ তাআলা আমরারে বানাইছে, আমরার খালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পুরা বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা আমরারে বানাইছে, আল্লাহ তাআলা আমরার নফসরে বানাইছে, আল্লাহ তাআলা আমরার নফসর খাহিশাত হলরে বানাইছে। তো মানুষের দিল কোন জিনিসের চাহিদা আছে, কোন জিনিসের আকাঙ্ক্ষা আছে, কোন জিনিসের খাহিশ আছে, ইকান মানুষটাকে বেশি আল্লাহ তাআলা বালা বুঝতরা। কারণ তাই নিজে বানাইছে, তাই নিজে মানুষের ভিতরে মানুষের চাহিদাগুলারে বানাইছে। এখন মানুষের যে চাহিদা, যেগুলা প্রাকৃতিক চাহিদা, মানুষের ফিতরি চাহিদা, এইগুলা কোনোটা থেকে আল্লাহ তাআলা মানুষরে আটকাইছেন না, নিষেধ করছেন না। এইরকম হইছে না যে মানুষের দিলর একটা খাহিশ, মানুষের নফসর একটা খাহিশ, একটা চাহিদা, এবং আল্লাহ তাআলা এটা তাকে নিষেধ করছেন, এরকম মোটেও হইছে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খাহিশ, সেই চাহিদা ওটারে সভ্য উপায়ে অর্জন করার রাস্তা দেখাইয়া দিছেন। যে মানুষে তার খাহিশ, তার চাহিদা ওটারে সভ্য উপায়ে অর্জন করে, মানবিক উপায়ে অর্জন করে, নৈতিক উপায়ে অর্জন করে। সে যাতে ভুল রাস্তায় গিয়া তার চাহিদা অর্জন করে না, সে যাতে অনৈতিক রাস্তায় গিয়া তার চাহিদা অর্জন করে না, সে যাতে অসভ্য রাস্তায় তার চাহিদারে অর্জন করে না। শুধু এই একটা লিমিটেশন দেওয়া হয়েছে। এই লিমিটেশনগুলারে আমরা হারাম কই। হারাম অর্থাৎ আল্লাহ তাআলার সীমারেখা, এটা আল্লাহ তাআলা কিছু বর্ডার দিয়ে দিছেন আমরা। আমি উদাহরণ দেই। মনে করুন আপনি কোনো এলাকার যাইতা, মনে করুন আপনি খাটলি চড়ার যাইতা। তো খাটলি চড়ার যাইতে হইলে আপনার খাটলি চড়ার যে রাস্তা গেছে সেই রাস্তায় যাইতে লাগবে। আপনি যদি উল্টা রাস্তায় চলুন, আপনি বদরপুর 5 গ্রাম পৌঁছে যাইবা, খাটলি চড়াত পৌঁছা হইতো নাই। তো খাটলি চড়ার যাইতে হইলে খাটলি চড়ার রাস্তাত আপনার উঠা লাগবে, 1 নম্বর। 2 নম্বর, সেই রাস্তা যেদিকে গেছে সেই দিকে আপনার যাইতে লাগবে। আপনি যদি গাড়ি চালাইতে রাখ আর রোডের সাইডে দিয়ে যদি আপনি নিয়ে গাড়ি ফালাই দেন, তে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাইব, আপনি আপনার গন্তব্যত পৌঁছিতে পারতে না। যে একটা রোড আছে, রোডের একটা বর্ডার আছে, তার ভিতরে আপনার চলতে লাগবে। রোডটাকে ডাইনে বাবুই আপনি যাইতে পারতে না, রোডের বর্ডারের বাইরে গেলে কিতা হইব, অ্যাক্সিডেন্ট হইব। ঠিক এইভাবে এই রোডের মধ্যে আরো বিভিন্ন ডাইনে বাবুয়ে গলি হামাইছে, রাস্তা ঢুকছে। আপনি যাইতা খাটলি চড়াত, আপনি রওনা দিলা হাইলাকান্দি থাকি। আপনি যদি মাঝখানো গিয়া ডাইনে বাবুয়ে অন্য রাস্তায় ঢুকি যাইন কি, তবু আপনার গন্তব্যত পৌঁছা হইতো নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাস্তা দেখাইয়া দিছেন, যেটারে আমরা হিদায়ত হই, হিদায়ত দিছেন, যেটা হইল দিন, যেটা হইল শরীয়ত,
যেটা আমরা কোরআনে দেখাইয়া দিছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাইয়া দিছে, যার উপরে আমরা চলতাম, যার মোতাবেক আমরা জীবনটা অতিবাহিত করতাম, যেটা হইল দিন শরীয়ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন শরীয়ত দিছেন, কিছু লিমিটেশন দিছেন, কিছু জিনিস হারাম করছেন। এটা হইল একটা সীমা দেখাইয়া দিছেন, যাতে আমরা হিদায়তের রাস্তার উপরে চলতাম পারি, আমরা যাতে রাস্তা বিচ্যুত না হই, আমরা যাতে আমরা রাস্তা থেকে ডাইভার্ট না হই। কারণ আমরা রাস্তা থেকে যদি ডাইভার্ট হয়ে যাইতে আমরা গন্তব্য, আমরা ডেস্টিনেশন আমরা পৌঁছতাম পারতাম না। তো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বিভিন্ন জিনিস থেকে নিষেধ করছেন। এই নিষেধ করাটা আমরার চাহিদা এটারে নিষেধ করছেন না, চাহিদারে ভুল উপায় অর্জন করা তাকে নিষেধ করছেন। কারণ ভুল উপায়ে যদি চাহিদা অর্জন করেন বা অসভ্যভাবে যদি চাহিদা অর্জন করেন, আপনি প্রকৃত মুসলমান রইতা নাই। আর আল্লাহ তাআলার মনসা, আল্লাহ তাআলার পছন্দ যে আমরা প্রকৃত মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করতাম, সভ্য হিসাবে দুনিয়ার মধ্যে থাকতাম, প্রকৃত মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে থাকতাম, নৈতিকভাবে দুনিয়ার জীবন অতিবাহিত করতাম, লজ্জা ও শালীনতার ভিতর দিয়ে জীবন অতিবাহিত করতাম। আমি উদাহরণ দেই, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের ভিতরে সেক্সুয়াল ডিজায়ার রাখছেন। প্রত্যেক পুরুষের ভিতরে নারীর প্রতি চাহিদা আছে, প্রত্যেক নারীর ভিতরে পুরুষের প্রতি চাহিদা আছে। এই যে সেক্সুয়াল ডিজায়ার, এখন এটার অর্থ এই কথা নয় যে আপনার চাহিদা যে কোনোভাবে আপনি অর্জন করতা। আল্লাহ তাআলা চাহিদা অর্জন করাটা কি আটকাইছেন না, কিন্তু অসভ্য রাস্তাটা কি আটকাইছেন, অশালীন রাস্তাটা কি আটকাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চাহিদা অর্জন করার সভ্য, মানবিক, নৈতিক এবং শালীন রাস্তা দেখাইয়া দিছেন। আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে একমাত্র নিজের স্ত্রী অর্থাৎ বিবাহর সম্পর্ক দ্বারা যারা এই চাহিদারে অর্জন করে। অর্থাৎ আল্লাহ তাআলা দেখাইয়া দিছেন মানুষের ভিতরে সেক্সুয়াল ডিজায়ার আছে, এই চাহিদা অর্জন করারও আল্লাহ তাআলা রাস্তা দিয়া দিছেন। ইখান কইছেন না যে না এই রাস্তা যেইটাইও পারতায় না, এই চাহিদা অর্জন করতাইও পারতায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টিকর্তা, তাই মানুষের ভিতরে কোন কোন চাহিদা আছে এগুলা ভালো বুঝতরা। তো সেই চাহিদাগুলা অর্জনের রাস্তাও আল্লাহ তাআলা দিয়া দিছেন, যে সভ্য উপায়ে সেই চাহিদা অর্জন করো, যেটা হইল নিকাহ, যেটা হইল বিবাহ। আর আল্লাহ তাআলা নিষেধ দিছেন যে জিনার দ্বার লইও না। কেনে? ইন্নাহু কানা ফাহিশা, এটা হইল নির্লজ্জতা, অসভ্যতা, অনৈতিকতা। সেই রাস্তায় চলিও না, তোমার চাহিদারে সভ্য উপায় তুমি অর্জন করো। আল্লাহ তাআলা এই কথা পছন্দ করেন, মানুষ সভ্য হিসাবে তার জীবন অতিবাহিত করো। দিন ও কারণে দেওয়া হয়েছে, শরীয়ত ও কারণে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান ও কারণে হয়েছে। আমার কথা বুঝা যায়নি? জি। এইভাবে আরেকটা উদাহরণ, যেমন কোরআনে পাক আল্লাহ তাআলা ফরমাইছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের দিল আল্লাহ তাআলা মহিলার প্রতি একটা টান রাখছেন। ঠিক এইভাবে ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষের দিল আল্লাহ তাআলা টাকা পয়সার মায়া রাখছেন। কোনো মানুষ এমন নাই যার কাছে টাকা পয়সার মায়া নাই। মানুষ তার ভিতরে টাকা পয়সার মায়া থাকবো, এটা অলরেডি ন্যাচারালি এটা ইনস্টল করা, আল্লাহ তাআলা এটা ভিতরে রাখি দিছে। এখন এই টাকা পয়সার মায়া যেটা আছে, এটা আপনি এখন টাকা পয়সার মায়া আছে মানে পয়সা অর্জন করতা, উপার্জন করতা। এখন কিভাবে করতা? এর নৈতিক রাস্তাও আছে, অনৈতিক রাস্তাও আছে। আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলার হুকুম এবং বিধান যে আপনি নৈতিকভাবে পয়সা উপার্জন করতা, সভ্য উপায়ে পয়সা উপার্জন করতা, হালাল তরিকায় পয়সা উপার্জন করতা, ন্যায় তরিকায় পয়সা উপার্জন করতা। আপনি অন্যায়ভাবে পয়সা উপার্জন করতা না, অনৈতিকভাবে পয়সা উপার্জন করতা না, জুলুম করিয়া পয়সা উপার্জন করতা না, হারাম তরিকায় পয়সা উপার্জন করতা না। আল্লাহ তাআলার মানুষের দিল পয়সার মায়া আছে, তো পয়সা উপার্জনের রাস্তাও আপনার লাগে খুলিয়া দিছেন, লিমিটেশন দিয়া দিছেন, এই সীমারেখার ভিতরে চলো। কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন আপনি সভ্য পন্থা, আপনি প্রকৃত মানুষ পন্থা, আপনি নৈতিক জীবন অতিবাহিত কর্তা, আপনি শালীন পন্থা, আপনি অশালীন পন্থা না। তো এই দিন ও শরীয়তের উদ্দেশ্য মানুষরে সভ্য মানুষ বানানি, মানুষরে আদর্শ মানুষ বানানি, মানুষরে প্রকৃত মানুষ বানানি।
এর লাগে আল্লাহ তাআলার দেওয়া কিছু লিমিটেশন হল আছে, এগুলারে আমরা বোঝা মনে করতাম না। এগুলা আল্লাহ তাআলার দয়া, যাতে আমরা রাস্তা থেকে ডাইভার্ট না হই, আমরা রাস্তা থেকে সরিয়া না পড়ি, কারণ রাস্তা থেকে সরিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাইব। তো এই অ্যাক্সিডেন্ট না হওয়ার লাগি আল্লাহ তাআলা কিছু সীমা, কিছু বর্ডার দিয়া দিছেন যে এটা তুমি তাই ক্রস করিও না। তো আমি কোরআনে পাকের কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওটাই না আলোচনা করিয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, বেশি লম্বা আলোচনা করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা আনআমের আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা ফরমাইতরা, কুল, হে নবী আপনি কইন মানুষরে, তাআলাও তুমি তেন আও, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আল্লাহ তাআলা তোমাতান উপরে কিতা হারাম করছেন ওটা আমি তোমাতান্ডে পড়িয়া শুনাইব। আল্লাহ তাআলা কিতা কিতা নিষিদ্ধ করছেন ওটা আমি তোমাতান্ডে কইয়া দেব। কিতা কিতা নিষিদ্ধ করছেন? প্রথম জিনিস নিষিদ্ধ করা হয়েছে শিরক, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর লগে খেররে শরীক করিও না। দেখুন, প্রকৃত দিনদার হইতে হইলে, প্রকৃত মুসলমান হওয়ার লাগে জরুরি হইল আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার পরিচিতি, আল্লাহ তাআলার সিন, আল্লাহ তাআলা খে ইখান আপনি চিন্তা। যদি আল্লাহ তাআলা খে ইখান আপনি চিনুন না, আপনি দিনদার হইতে পারতেন না। এর লাগি আল্লাহ তাআলা কুরআন নাজিল করছে, এর জন্য নমাজরেও ফরজ করা হয়েছে, নমাজও সূরা ফাতিহা ওয়াজিব করা হয়েছে। এই সবগুলাই আল্লাহ তাআলার পরিচিতি শিখাইয়া দেয়। সূরা ফাতিহা প্রত্যেক নমাজও পড়া হয় যাতে আল্লাহ তাআলার পরিচিতি আমরা অর্জন করতাম পারি এবং আমরা দিল বইতাম পারি যে আল্লাহ খে। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র প্রশংসা ও আল্লাহর, যাইন রব্বুল আলামিন, সমগ্র বিশ্বের প্রতিপালক। অর্থাৎ পুরা বিশ্বরে যাইন বানাইছো, আর শুধু বানাইছোই নিটা নাই, পুরা বিশ্বরে ব্যালেন্স ওয়েতে মেনটেইন করিয়া লইয়া যাইতরা। আজকে আমরা এই যে পৃথিবী আছে, এই পৃথিবীটা যদি পুরা সৌরমণ্ডলের মধ্যে আমরা তুলনা করি, এটা ছোট একটা গ্রহ। এর চেয়ে বড় বড় গ্রহ আছে, অসংখ্য বড় নক্ষত্র আছে, অসংখ্য বড় অ্যাস্টেরয়েড আছে, পাহাড় টুকরা আছে, যেগুলা যদি পৃথিবীর লগে একবার ধাক্কা লাগি যায় এই পৃথিবীর অস্তিত্ব থাকতো না। কিন্তু এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলারে সৌরমণ্ডলের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করিয়া এমনভাবে এইগুলারে চালাইতরা যে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা তার কক্ষপথে চলে, তার অরবিটের উপরে চলে। এটা খেয়ে চালান আল্লাহ তাআলা চালাইতরা, একটা আরেকটার লোকে ধাক্কা পার না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার নিজাম দেখুন, মানুষরে আল্লাহ তাআলা এমন একটা গ্রহ দিছেন যেটা না খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা, নরমাল রোয়ার উপযোগী একটা গ্রহ দিছে। এখানে তাম জরুরত আল্লাহ পুরা করডা, পানি দিতরা, ফ্রিতে অক্সিজেন দিতরা, যত নিয়ামত আছে সবগুলা আল্লাহ তাআলা দিতরা। তো তাই প্রতিপালক, তো আল্লাহ তাআলার পরিচিতি হইল তাই না রব্বুল আলামিন, তাই প্রতিপালক। তার এক পরিচিতি হইল রহমান, তাই অত্যন্ত দয়াবান, রাহিম পরম দয়ালু। অর্থাৎ আমরা আল্লাহ যাইন আমরা বানাইছেন তাই বড় দয়ালু। অর্থাৎ আমরা তাকে যদি ভুল ত্রুটি হয়ে যায় তবুও আল্লাহ তাআলার কাছে মাফি পাওয়ার সুযোগ আছে, কারণ কি তা আল্লাহ তাআলা দয়াবান, ওইটাও পরিচিতি। কারণ কিছু সংখ্যক মানুষ আছেন তারা মনে করেন যে গুনাহ হয়ে গেলে এটা আর মাফ হয় না, এটার লাগে পুনর্জন্ম হইব, পুনর্জন্ম শাস্তি ভোগ করা লাগবে, এই ধরনের বিভিন্ন আকীদা আছে, অযৌক্তিক আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কইতরা যেন আল্লাহরে চিনো, তাই রহমান, মাফ করিয়া দিবা, ক্ষমা করিয়া দিবা, রাহিম পরম দয়াবান। কিন্তু লগে আরেকটাও পরিচিতি দিয়া দিতরা যে তুমি তাই দুনিয়াত খুব সমালিয়া চলিও, হুশ করিয়া চলিও। এখানে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচারর দিনের মালিক। অর্থাৎ বিচারর দিনও একমাত্র আল্লাহ তাআলার আধিপত্য থাকবো, এখানে খেয়রর চলতো নাই, খেয়রর মাতিবার সাহস হইতো না। তাম আম্বিয়া একরাম হলর মাতিবার সাহস হইতো না। সব শেষে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিফারিশ করবা। তো সেই দিন খেয়রর কোনো কিচ্ছু চলতো নাই,
মালিক ইয়াউমিদ্দিন, যার কারণে তুমি তাই এই কথা সবসময় মাথাত রাখিও যে আমরা একদিন বিচারর দিনও যাইতে লাগবো। আর এই কথা যখন মাথাত থাকবো তখন দুনিয়াত কোনো ভুল কাজ করতে নাই, দুনিয়াত কোনো অসভ্যভাবে চলতায় নাই, দুনিয়াত অমানবিকভাবে চলতায় নাই, দুনিয়াত গুনাহ করতায় নাই, নাফরমানি করতায় নাই। যদি এই কথা মাথাত থাকে যে আমি আমার আল্লাহর সামনে গিয়া উপস্থিত হইতে লাগবো। আমার দোস্ত হল এই আকিদায় আখিরাত, আখিরাতর আকিদা এটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ আকিদা। যখন কোনো মানুষের ভিতরে এই কথা মাথাত বই যায় যে আমার আল্লাহর সামনে আমি গিয়া হাজিরি দিতে লাগবো, আমার আল্লাহর সামনে জবাব দিতে লাগবো, সেই মানুষে ভুল কাজ কোনোদিন করতো নাই। এরপরে আল্লাহ তাআলার সামনে আমরা ডিক্লারেশন দেয়ার ইয়াকা না'বুদ, একমাত্র আপনার ইবাদত করমু, আপনার গোলামি করমু, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার সামনে সাহায্য চাইমু। আমরা কোনো মূর্তির সামনে সাহায্য চাইতাম নাই, কোনো মূর্তির ইবাদত করতাম নাই, কোনো পাথরের ইবাদত করতাম নাই, কোনো গাছের ইবাদত করতাম নাই, কোনো পশুর ইবাদত করতাম নাই, সূর্য আর চন্দ্রের ইবাদত করতাম নাই। কারণ এগুলা সব সৃষ্টি, ইবাদতর মর্যাদা, ইবাদতর লায়েক একমাত্র ও জাত যাই সব কিচ্ছু বানাইছেন, যাইন রব্বুল আলামিন। তো ওটা হইল আপনার শিরক থাকি বাঁচিতা। কারণ ইবাদত কার হইতো, একমাত্র যাইন স্রষ্টা তান, যাইন সব কিচ্ছু বানাইছেন তানে। তো ইয়া আপনি যদি আপনার আদ্যে কিচ্ছু বানাইয়া ওটার ইবাদত লাগোইন, এটা তো সবচেয়ে বড় নাশুকরি। ইবাদত করতা যাইন স্রষ্টা, আপনি ইবাদত করডা গাছর, আপনি ইবাদত করডা পাথরর, এটা তো আল্লাহ তাআলার নাশুকরি। যার কারণে শিরকের সবচেয়ে বড় জুলম হওয়া হয়েছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর লগে আর একটা এডিশনাল কথা একটা এখানে হওয়া হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে ভালো ব্যবহার করিও। দেখুন আমরা আসল স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু দুনিয়াত আইতে হইলে খার মাধ্যমে আওয়া লাগে, মা বাবার মাধ্যমে আওয়া লাগে। মা বাবা হইলে দুনিয়াত আওয়ার আমরার যে বায়োলজিক্যাল প্রসেস এর জরিয়া মা বাবা, এবং অনেক কষ্ট সহ্য করতে লাগে মা বাবার জন্মর প্রসেসও এবং জন্মর পরেও। যার কারণে আল্লাহ তাআলা যে জায়গা তান হক বর্ণনা করেন, লগে বন্দার হক বর্ণনা করেন। আর মানুষের মধ্যে মানুষের সবচেয়ে নিকটতম ব্যক্তি হে মা বাবা, এক মানুষের সবচেয়ে নিকটতম ব্যক্তি হে মা বাবা। যার কারণে সবর হইলা মা বাবার কথা কোয়া হয়েছে যে মা বাবার লগে ভালো ব্যবহার করিও। এখানে ইশারা করা হয়েছে যে বন্দার হকর প্রতি তুমি তাই দৃষ্টি রাখিও। মা বাবা তাকে পরে এই সিলসিলা আরো বাড়িছে, আরো নিচে দি গেছে। মা বাবা তাকে আত্মীয় স্বজন আইছে, ভাই বোন আইছে, চাচা মামু ফুফু মই সব আইছে, মাইকে আওয়াজ জিও করবা না। এরপরে আপনার আত্মীয়তা থাকি বারইয়া আপনার পাড়া প্রতিবেশী পুরা সমাজের মধ্যে এই সিস্টেমটা প্রসারিত হয়েছে। একটু পরে আমি এটার উপরে আলোচনা করব। তো প্রথমে মা বাবার কথা কোয়া হয়েছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করো, কারণ তানতানোর দ্বারা তুমি এই দুনিয়াতে আইছো এবং তাইন অনেক কষ্ট সহ্য করছো। লম্বা আলোচনা যাইতাম নাই, আগেও আলোচনা হয়েছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় গুরুত্বপূর্ণ আকীদার শিক্ষা দিতরা। দেখুন একটু আগে আমি কইছি যে আমরা সব আল্লাহ তাআলার গোলামি করার লাগি আইছি এবং আল্লাহ তাআলার উপরে পুরা ইয়াকিন আমরা থাকতো, আর আবার আমরা আল্লাহ তাআলার কাছে ঘুরিয়া যাইব। এখন যখন মানুষ এই কথা বুঝবো যে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের একজন মালিক আছেন, আধিপতি আছেন, ঠান্ডা মিলে কিয়ামতের দিনের একজন আধিপতি আছেন, জানে থইয়া আমরা কোনো যাইতাম পারতাম না, জানতা কি বাগিতাম পারতাম না, সেই বিচারও আমার হাজির হইতে লাগবো। এই যে একটা অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা, জবাবদিহি, এই চিন্তাধারা যার ভিতরে থাকবো সেই মানুষে সবসময় আল্লাহ তাআলার রাজি করার লাগে জীবন অতিবাহিত করব, তার উপরে ইয়াকিন থাকবো। কিন্তু মনে করুন কোনো মানুষ বা কোনো জাতি সে এই আকীদা রাখে না যে আমার মরার পরে আরেক জীবন আছে, আবার আমার প্রতিপালকের কাছে যাইতে লাগবো, হিসাব দিতে লাগবো। কোনো জাতির কাছে যদি এই আকীদা থাকে না, তারা মনে করে আমরার দুনিয়ার জীবন ওটাও আমরার আলটিমেট লাইফ, তো তারার জীবন কীরকম হইব একবার চিন্তা করিয়া দেখো। যেভাবে আজকে আমরার জীবন চলে,
কেনে কইয়ার কারণ আজকে আমরা যারা মুসলমান আমরার মধ্যেও আখিরাতের আকীদা পুরাপুরি ভাবে নাই, অর্থাৎ ইয়াকিন পুরাপুরি ভাবে নাই। আর অন্যান্য জাতি জনগোষ্ঠী তো আসো এনার মধ্যে তো নাই বলতেও চলে। দুনিয়া ভিত্তিক চিন্তাধারা হয়ে যায়। আমরা একবারে সাধারণ ভাষায় হইতে গেলে সব জিনিস আঙ্গুলো হিসাব করিয়া করা, আল্লাহর জাতের উপরে ইয়াকিন থাকে না, খালি আঙ্গুলো হিসাব করিয়া নিজের স্বার্থ দেখিয়া প্রত্যেক কাজরে করা, যে মানসিকতা জমানায় জাহিলিয়ত মুশরিক হলর আসলো, আজকেও আছে। কোন চিন্তাধারা? আল্লাহ তাআলা কোরআনে পাক তুলিয়া ধরছে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। তারা ও কথা কইতা যে আমরার জীবন তো ওটাও, আসল জীবন তো ওটাও, দুনিয়ার জীবন যেখানে আমরা জীবন অতিবাহিত করি আর যেখানে আমরা মরমু, ওমা নাহনু বিমাবউসিন, আর আমরা রে আবার উঠানি হইতো নাই, তে আর কিওর হিসাব কিতাব। যার কারণে তারা দেখতা যেন দুনিয়াত যা আমি অর্জন করতাম পারমু অগুইনু আমার সফলতা। তো এর লাগে শুধু ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করা হইতো, স্বার্থ কেন্দ্রিক চিন্তা করা হইতো, শুধু নিজের ফায়দা দেখা হইতো, চাহে এটা নৈতিকভাবে অর্জন হোক চাহে অনৈতিকভাবে অর্জন হোক। আমি আগে কইছিলাম দিন ও শরীয়তের উদ্দেশ্য কিতা? মানুষরে সভ্য বানানি, মানুষরে প্রকৃত মানুষ বানানি, মানুষরে নৈতিকভাবে জীবন অতিবাহিত করার রাস্তা দেখাইয়া দেওয়া। কারণ কিতা? অ্যাকাউন্টেবিলিটি আছে, দায়বদ্ধতা আছে। তারার কাছে তো এই দায়বদ্ধতা নাই, যার কারণে যেহেতু খেয়রের কাছে জবাব দিতে লাগতো না, তে আমি যে কোনোভাবে আমার জীবন অতিবাহিত করি না, খালি আমি আর মজা অর্জন করবো, খালি উপভোগ করবো, ওটা হইব গিয়া লাইফের মকসদ। তো তারা এই চিন্তাধারা আসলো। এই চিন্তাধারার আরেকটা প্রতিফলন হইল তারা সব সময় নিজের স্বার্থরে প্রাধান্য দিত, শুধু স্বার্থ দেখতো, আঙ্গুলো গনিয়া হিসাব করতো, কাম করতো। যেমন হরুতাইন জন্মগ্রহণ করলেও তারা এই কথা হিসাব করতো যে এই হরুতাইন তোর দ্বারা আমার লাভ হইব না ক্ষতি হইব। তো কোনো সময় যদি কোনো ফুড়ি জন্মগ্রহণ করিলেই তো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, তো তারা হিসাব করিয়া দেখতো এগিয়ে আমারে কোনো পয়সা খামাইয়া দিত না, বরং আরো এগু আমার উপরে বোঝা বনবো। ও কিতা করতা গিয়া জীবিত কবরস্থ করি দিতা, মারি দিতা। নাউজুবিল্লাহি মিন যালিক। আঙ্গুলো গনিয়া সব জিনিস, পয়সার ভিত্তিতে সব জিনিস করা। আজকে আমরারও মানসিকতা ওরকম হয়ে গেছে, সব জিনিস পয়সার ভিত্তিতে চিন্তাধারা করি। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের তরবিয়ত করছেন, এই চিন্তাধারা বদলাইছে। ও আল্লাহ তাআলা এই আয়াত সেই দিকে ইশারা করডা, নির্দেশ দিতরা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তুমি তাই তোমাতান সন্তান হলরে বুকর ডরে মারিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাতানডেও রিজিক দেই, তারারেও রিজিক দেই। জনসংখ্যা বাড়া, মানুষ বাড়া, এটা অর্থনৈতিক সংকটের কোনো কারণও নাই। পলিটিক্যাল ইস্যু বানানি হয় সেটা আলোক কথা, কিন্তু জনসংখ্যা বাড়িলে যেন আপনার অর্থনৈতিক সংকট হয় এটা ভুল কথা। কারণ মানুষ হইল একটা রিসোর্স, হিউম্যান হইলা রিসোর্স, এরা হইলা শক্তি। আর আল্লাহ তাআলার নিজাম হইল আল্লাহ তাআলায় যেন যে মানুষরে জন্ম দেন তার রিজেকও লগে ফাটায়। কোনো এলাকার যদি মানুষ বেশি থাকেন, সেই এলাকাত রিজেকও বেশি থাকে, সেই এলাকাত রিসোর্সও বেশি থাকে। এটা আল্লাহ তাআলার নিজাম। কোনো দেশও যদি জনসংখ্যা 130 কোটি থাকেন, এর অর্থ এখানে 130 কোটির রিসোর্স আছে, নো ডাউট আছে, আমরা দেখি। আর হ্যাঁ, এটা অন্য কথা যে আল্লাহ তাআলা যে সুষম বন্টন, অর্থের যে সুষম বন্টন, যেটার কনসেপ্ট দিছিলা, পয়সা আলার কাছ থেকে কম পয়সা আলার কাছে পয়সা যাইতো, জালিমকলরা তো যখন শাসন ব্যবস্থা আয় তখন সিস্টেম বদলি যায়, তখন কম পয়সা আলার টেকা বেশি পয়সা আলার কাছে যায়। যাই হোক, এটা আলাদা বিষয়। তো আমি ওখানে কোয়াত আসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকীদা আমরা শিখাইছেন যে সব সময় এই কথা আকীদা রাখো যে রিজেকর মালিক আল্লাহ। শুধু আঙ্গুলো গনিয়া সব জিনিস হিসাব করিও না, শুধু যে জিনিস দেখা যায় শুধু এই জিনিসের উপরে তুমি তাই খালি নিজরে লিমিটেড করিলেও না, আল্লাহর উপরেও ইয়াকিন রাখিও, কিছু ব্যাপারে আল্লাহর উপরেও ভরসা রাখিও। হাদিসের মধ্যে তো তখন আইছে যে তোমার পকেটও যে গুণ আছে ওগুণ থেকে বেশি ইয়াকিন হইতো যে গুণ আল্লাহর কাছে আছে। এটা খোয়া সুজা, এইরকম দিলর অবস্থা এবং কৈফিয়ত বানানি বড় কঠিন। মনে করেন আপনার পকেটও 1 লাখ টাকা আছে,
তখন আপনার ভিতরে আলাদা একটা কনফিডেন্স আইব, নো ডাউট কনফিডেন্স হওয়া খারাপ নাই, কিন্তু ওরকম হয়তো চিন্তাধারা আই যাইতে পারে যে ও পয়সার কারণে আমি খুব বালা সামান লইতাম পারমু, দামি সামান লইতাম পারমু, বেশ করি কোনো সামান আমি লইতাম পারমু, ব্র্যান্ডেড জিনিস লইতাম পারমু, ওটা লইতাম পারমু। কিন্তু এই চিন্তাধারা আইতো না, ওটা আইতো যে আল্লাহ তাআলার তৌফিকে আমি এইসব করবো। মানে এটার উপরে পকেটও যে 1 লাখ আইছে এগুর কারণে আপনার আল্লাহ তাআলার কাছে যা আছে এরটা কি ইয়াকিন হরতো না, এটার উপরে ইয়াকিন বনতো না। ইয়াকিন বনতো আল্লাহ তাআলার তৌফিকের উপরে, আল্লাহ তাআলার ফজল করমের উপরে, যেটা আল্লাহ তাআলার কাছে ওঠার উপরে। যে আজকে 1 লাখ আছে আমার পকেটও, এটাও আল্লাহ তাআলার ফজল করম। যদি আল্লাহ তাআলা চাইন এটাও নাই হয়ে যাইব, আর আমি যদি আমার ফায়দার লাগে এটা করছি তবু আল্লাহ তাআলার মনসা এটা হইব, আমি এর উপরে কাদির নাই, আমি নিজে করতাম পারতাম না। এই ইয়াকিন, এই অন্তরের অবস্থা বানাইতে লাগবে। যাই হোক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা নির্দেশ দিতরা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তুমি তাই নির্লজ্জতার দ্বার লইও না, যেটা জাহিরি বা যেটা লুকাই। কোনো ধরনের নির্লজ্জতা, অশালীনতার দ্বার লইও না, বেহায়াইর কাম করিও না। হাদিসের মধ্যে আইছে আল হায়াউ মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লজ্জা, শরম এইগুলা ঈমানের অংশ। মানুষের কাছে লজ্জা এবং শরম থাকতো, আমি আগেও কইছি সভ্য মানুষ হইতে হইলে লজ্জা শরম থাকতে লাগবো। কারণ যে অসভ্য, যে অশালীন, যে অনৈতিক কাজ করে তার ভিতরে লজ্জা শরম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইছিলা, ইযা ফাতাতকাল হায়া ফাফআল মা শি'তা। তোমার মাঝে লজ্জা না থাকলে তুমি যেটা মনে চাই ওটা করতে পারবে। তো লজ্জা, শালীনতা ঈমানের অংশ। দিনের মকসদ আপনারে ভালো মানুষ বানানি, তো ভালো মানুষ হইতে হইলে লজ্জা শালীনতা রইতে লাগবো। তো এর লাগে নির্লজ্জতা থাকি বাঁচতে লাগবো। যত ধরনের নির্লজ্জতা হোক, নির্লজ্জতা আপনার সেক্সুয়াল গুনার ক্ষেত্রে হোক, যেমন জিনারে নির্লজ্জতা খোয়া হইছে, বা হারাম রিলেশনশিপ, বেপরদামি, ছেলেমেয়েরা রবাদ মিলামিশা, সেক্সুয়াল গুনার মধ্যে লিপ্ত হওয়া, খারাপ মুভি দেখা, পর্ন মুভি দেখা, খারাপ ছবি দেখা, তো এই সমস্ত জিনিস নির্লজ্জতার মধ্যে পড়ে। তো আমার দুস্থ হল এবং বিশেষ করে যুবক ভাই হল, আমরা প্রত্যেকে নিজরে এই নির্লজ্জতার গুণা থাকি বাঁচানোর চেষ্টা করতাম। এরপরে নির্লজ্জতার মধ্যে খারাপ ভাষায় গালিগালাজ, খারাপ শব্দ ব্যবহার করা, আপনার বেহায়াই এবং অশালীন শব্দ ব্যবহার করা, এসবগুলাও নির্লজ্জতার মাঝে আয়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইতরা যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম অশালীন শব্দ ব্যবহার করতা না, আর না তাই ইচ্ছাকৃতভাবে কোনো অশালীন শব্দ ব্যবহার করতা। একটা হইল অটোমেটিক মুখ থেকেও কোনো অশালীন শব্দ বার হইতো না, আর একটা ইচ্ছাকৃতভাবেও তাই বার করতা না। তো শালীনতা এটা দুইও জিনিসের ক্ষেত্রে, যার কারণে এক তো সেক্সুয়াল গুনাহ থেকে বাঁচানি। কোরআনে পাক অন্য জায়গাতে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি তাই জিনার দ্বার লইও না, জিনা করিও না। ইকান কইছই না জিনার দ্বার লইও না, অর্থাৎ যে কাজে জিনা পর্যন্ত পৌঁছায়, বেপরদামি, হারাম রিলেশনশিপ, ছেলেমেয়েরার মধ্যে অ্যাফেয়ার্স এবং বন্ধুত্ব, আজকে যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে কমন হয়ে গেছে। আপনার ওয়ার্ক প্লেস হইন, জবর জায়গা হইন, কোচিং ইনস্টিটিউট হইন, ইভেন আজকে গাঁওর পরিবেশের মধ্যেও এইগুলা কমন হয়ে গেছে। এর একটা বড় কারণ হইল মোবাইল এবং ফ্রি ইন্টারনেট, এইগুলাও বিভিন্ন কারণ। তো আমরা প্রত্যেক যুবক যুবতী হলে আমরা নিজের ইমোশনকে কন্ট্রোল করতাম, আমরা নিজের ইজ্জতের হেফাজত করতাম। আমরা উম্মতে মুসলিমা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা উম্মতে ওয়াসাত হওয়া হইছে, ব্যালেন্সড উম্মত। আমরার দায়িত্ব হইল নিজরে ব্যালেন্সড হিসাবে রাখা, গুনাহ থেকে বাঁচানি, নিজরে আদর্শ বানানি, যাতে আমরা দেখিয়া অন্যান্য মানুষে আদর্শ শিখতে পারে। ওটা হইল এই উম্মতের দায়িত্ব। আমরা যদি নিজরে আদর্শ বানাইতাম পারি না, আমরার দায়িত্ব আদায় হইতো না। তো এর লাগে প্রত্যেক ছেলেমেয়ের লাগে জরুরি হইল যে নিজর ইজ্জতের হেফাজত করা,
গুনাহ থাকি বাঁচানি, হারাম রিলেশনশিপ থেকে নিজরে বাঁচানি, চৌকর হেফাজত করা, বদ নজরি থাকি, খারাপ পিকচার দেখা থাকি, খারাপ মুভি পর্ন ফিল্ম এইগুলা দেখা থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ফরমাইতরা কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনিন সকলরে হুকুম করেন যে তারা তারার দৃষ্টিরে যাতে নিচে রাখে, অর্থাৎ বদ নজরি যাতে করে না, গায়ের মাহরাম সকলরে যাতে দেখে না। কুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন, হে নবী আপনি মুমিন মহিলা সকলরে কইন তারা যাতে তারার দৃষ্টিরে নিচে রাখে, তারা যাতে গায়ের মাহরাম পুরুষরে দেখে না। এইভাবে একটা পরিবেশ সৃষ্টি করা দরকার, পর্দার পরিবেশ, শালীনতার পরিবেশ। বিশেষ করে আজকে দেখুন আপনার শহরের পরিবেশ, স্কুল কলেজের পরিবেশ, ইউনিভার্সিটির পরিবেশ, জবর পরিবেশ, এগুলোর মধ্যে বেহায়াই নির্লজ্জতা আরাম হয়ে গেছে। আমরা প্রত্যেক ছেলেরা আমরা নিজরে নির্লজ্জতা থাকি বাঁচাইতাম। মেয়েরার লাগি দায়িত্ব হইল পর্দার সাথে আমরা আমরার যে দায়িত্ব সেই দায়িত্বগুলারে পালন করতাম। আর মা বাবারও দায়িত্ব এই কথা যে নিজের ছেলে এবং মেয়েরারে শালীন বানাইবার তরবিয়ত দেওয়া। প্রত্যেক মা বাবার দায়িত্ব নিজের ছেলেরা যখন বালিগ হইবা এরারে নসিহত করা, এরারে বুঝানি, তারার আগামী জীবন সম্পর্কে অবগত করা, তারার ইনস্ট্রাকশন দেওয়া যে তুমি তোমার যৌবনের হেফাজত করিও। প্রত্যেক মা অকলর দায়িত্ব নিজের মেয়েরারে বুঝানি, তারারে পর্দা করানি। স্কুলও ফাটাইতরা অন্তত পর্দার সাথে ফাটাই, কলেজও ফাটাইতরা পর্দার সাথে ফাটাই, টিউশনও ফাটাইতরা পর্দার সাথে ফাটাই। একলা কোনোখানো থাকার লাগি ফাটাইবা না, একলা কোনোখানো যাওয়ার লাগি ফাটাইবা না। ছেলেমেয়েরা রাতো মোবাইল স্মার্টফোন এগুলা তুলিয়া দিবা না, এইগুলা তাকে বাঁচাইয়া রাখুন, তারার হেফাজত করুন, তারারে নসিহত করুন, দিনী শিক্ষা তারারে দেন, তাকওয়াওয়ালা তারারে বানাইন, দিনের জ্ঞান দেন, জিক্রর লগে জড়িত করাইন। এইসবগুলা করতে লাগবো, তখন গিয়া ছেলেমেয়েরা নির্লজ্জতা এবং বেহায়াই তাকে বাঁচিবা। আজকে সমস্যা ওটা আমরা ছেলেমেয়েরার প্রপার তরবিয়ত ওর না। তো আমার দোস্ত হল আমরা প্রত্যেক মা বাবার দায়িত্ব আমরা ছেলেমেয়েরার তরবিয়ত করা, আর প্রত্যেক ছেলেমেয়েরারও দায়িত্ব তারা নিজরে গুনাহ থাকি বাঁচানি, কারণ এটা আল্লাহর হুকুম। আমরা নিজরে এই নির্লজ্জতা, অশালীনতা, বেহায়াইর কাজ থাকি বাঁচাইতে লাগবে। আর সবচেয়ে বেশি এই উম্মতর গুনাহ এই দুই কারণে হয়, মুখর কারণে, লজ্জাস্থানের কারণে। যার কারণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি দিলেইব, মুখর গুনাহ থাকি হেফাজতের গ্যারান্টি দিলেইব, লজ্জাস্থানের গুনার হেফাজতের গ্যারান্টি দিলেইব, অর্থাৎ এগুলা থাকি নিজরে বাঁচাইলেইব, আদমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের গ্যারান্টি দিতাম পারবো। অর্থাৎ এই দুই জিনিস অত ইম্পর্টেন্ট আমরা লাইফও, কিন্তু আমরা সবচেয়ে বেশি মিসইউজ এই দুইটা জিনিসরে করি। আমরা মুখরে মিসইউজ করি, মুখর বিভিন্ন ধরনের গুনাহ আছে, পরে আয়াত আলোচনা আইব, সেই জায়গাতে আমি আলোচনা করব। আর লজ্জাস্থানের ব্যাপারে আমি কই দিলাম সবচেয়ে বেশি গুনাহ জিনার গুনাহ, বা জিনার মতো সেক্সুয়াল গুনাহ যেগুলা আপনি কইন, ম্যাস্টিবিউশন কইন, বা ও ধরনের যেগুলা গুনাহ কইন, হারাম রিলেশনশিপ কইন, এই সমস্ত গুনাহটা কি আমরা উম্মতরে, যুবক হলরে, আমরা ছেলেমেয়েরারে বাঁচাইতে লাগবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তুমি তাই এমন জান হত্যা করিও না যেটা আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করছে। খেররে হত্যা করা সবচেয়ে বড় গুনাহ ইসলাম, কাতলুন নাফস। এমনকি নিজরে হত্যা করাও জায়েজ নাই, অন্যরে হত্যা করা তো দূরের কথা, নিজরে হত্যা করা, আত্মহত্যা করা এটাও জায়েজ নাই। হাদিসের মধ্যে আইছে যে যে আত্মহত্যা করব, নিজরে মারব, তো যে অবস্থায় সে আত্মহত্যা করব সেই অবস্থায় কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকব। যদি কেউ বিষ পান করিয়া নিজর আত্মহত্যা করে, তো এই বিষ পান যেন একবার খাইল আর এক কষ্টয় মরি গেল ইলা নাই, কিয়ামত পর্যন্ত এই কষ্ট কন্টিনিউ মেহসুস করতে থাকবো, অনুভব করতে থাকবো। যদি কোনো মানুষে ফাঁস লাগিয়া আত্মহত্যা করে, তো ফাঁস লাগার কষ্ট একবার খালি সে অনুভব করতো না, কিয়ামত পর্যন্ত সে ফাঁস লাগতে থাকবো আর এই বেদনা অনুভব করতে থাকবো। যদি কেউ নিজের গলা কাটিয়া বা আতর রগ কাটিয়া আত্মহত্যা করে, তো এই বেদনা সে একবার ভোগ করতো না, কিয়ামত পর্যন্ত এইভাবে সে গলা কাটতে থাকবো, রগ কাটতে থাকবো এবং এই বেদনা অনুভব করতে থাকবো।
কারণ কিতা আমরা নিজের বডির নিজে মালিক নাই, যার কারণে আপনি নিজের বডি কোনোখানে ডোনেট করতে পারতা নাই, আপনি নিজের অর্গান ডোনেট করতে পারতা নাই। কারণ কিতা আপনি নিজে নিজের বডির মালিক নাই, নিজের শরীরের নিজে মালিক নাই। তো অন্যরে হত্যা করা তো দূরের কথা, নিজরেও হত্যা করতে পারতা নাই। আর এটা এত জঘন্য গুনাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো গুনার উপরে কোনো মুমিনের ক্ষেত্রে যে জাহান্নাম হামেশা জ্বলিব ইকান কইছেন না, একমাত্র হত্যার ব্যাপারে ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কোনো গুনার উপরে হামেশা জাহান্নাম জ্বলার ধমকি দেওয়া হইছে না, একমাত্র হত্যার ব্যাপারে এই ধমকি দেওয়া হইছে যদি কেউ হত্যা করে তাহলে সে হামেশা জাহান্নামের মধ্যে জ্বলিব। তো এই ব্যাপারেও এই উম্মত মানুষের সচেতন হওয়া প্রয়োজন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু নির্দেশ দিতরা, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। তুমি তাই ইয়তীমর মালর দ্বার লইও না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নৈতিকভাবে তোমার গার্জেনশিপ আদায় করতে গিয়া লইতে লাগে অতক্ষণ লও, কিন্তু এছাড়া অন্যায়ভাবে ইয়তীমর মালও কবজা করিও না। এটার তদারকি করো। আর এই যে নৈতিকভাবে লইতাই পারবা কতদিন বালিগ হওয়ার আগ পর্যন্ত। দেখো নিকানো বড় একটা গুরুত্বপূর্ণ হুকুম দেওয়া হয়েছে, ইয়তীমর হক, অর্থাৎ এখানে মিরাসর মাসলা বর্ণনা করা ওর, মিরাসর দিকে ইঙ্গিত করা ওর। ইয়তীম খারে হয়, ইয়তীম ও নাবালিগ বাচ্চা যার বাবা মারা গেছে, যতদিন এই বাচ্চা নাবালিগ ততদিন তারে ইয়তীম খোয়া যাইব, বালিগ হওয়ার পরে ইয়তীম খোয়া যাইত না। ইয়তীমর সীমা হইল বালিগ হওয়ার আগ পর্যন্ত। মনে করো 4 বছর 5 বছর বয়স একটা ছেলের তার বাবা মারা গেছে, এই বাচ্চারে আমরা ইয়তীম হইব। এখন ইয়তীমর তো কোনো মাল নাই, মানে যে এই বাচ্চা ইয়তীম হওয়ার আগে তো তার কোনো মাল নাই, মাল খার পাইল তার বাবার পাইল। তো বোঝা গেল ইনো কিয়র মাসলা বর্ণনা করার, মিরাসর মাসলা বর্ণনা করার। তো মিরাসর মাসলা হইল একজন মানুষ মারা যাবার পরে, দেখুন মানুষ তার কাছে বিভিন্ন জিনিসের মালিকানা থাকবো, আর না হইলেও নিজের গোত্রর শরীরের কাপড়ের মালিক তো হে নিজে। তো তার সামান, তার টাকা পয়সা, তার জমিন, তার মিরাস, তার গড়, তার বিজনেস যেগুলাও এই ব্যক্তির আছে, এগুলা তার মালিকানা যেগুলাত আছে, মারা যাওয়ার পরে এই মালিকানাটা তার উত্তরাধিকারী যারা এরার কাছে অটোমেটিক ট্রান্সফার হয়ে যায়। এখানে কেউ দরিয়া জোরে ট্রান্সফার করা লাগে না, অটোমেটিক ট্রান্সফার হয়ে যায়। সুতরাং একজন মানুষ মারা যাওয়ার পরে উত্তরাধিকারী যারা শরঈ হিসাবে এরা অটোমেটিক মালিক হয়ে যায়। যেহেতু মালিক হয়ে যায়, তো আগে মনে করেন যাইন মারা গেছেন তার নাম মনে করেন আব্দুল্লাহ, তো আগে আব্দুল্লাহর সব সম্পত্তি আসলো। এখন মারা যাওয়ার পরে এই জমিন ইকান আর আব্দুল্লাহর নাই, ইকানো যদি তান ফুয়া থাকেন, তান ফুড়িন থাকেন, তান স্ত্রী থাকেন, ও সারার সম্পত্তির মানে মালিকানা এই জমিনের উপরে আই গেছে। যার কারণে একজনে এই জমিনের ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারতা নাই, একজনে একলা এই জমিন খাইতে পারতা নাই। যার কারণে তো মানুষ মারা যাওয়ার পরে নিয়ম হইল সপ্তাহের ভিতরে মিরাস বন্টন হয়ে যাইত, ওটা হইল ইসলামের হুকুম। আমরা তো অ্যাকচুয়ালি সামাজিক ক্ষেত্রে পয়সার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা এখনো মুসলমান হইতাম পারছি না, হকিকতান এখনো আমরা মুসলমান হইতাম পারছি না। মিরাসের ক্ষেত্রে এখনো আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা সমাজও এখনো মিরাস বন্টন হয় না। এখনো একজন মানুষ মারা যাওয়ার পরে 30, 40, 50 বছর পর্যন্ত যায়গি মিরাস এখানো থাকে। ইসলামের দৃষ্টিতে এইটা জায়েজ নাই, এটা হারাম। কারণ আপনি হারাম খাইবা। আমি একটু আগে কইছি একজন মানুষ মারা যাওয়ার পরে মালিকানা অটোমেটিক উত্তরাধিকারী যারা এরার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এখন এই যে ট্রান্সফার হয়ে গেল, সব মালিক হয়ে গেলা। এখন স্ত্রীও আসেন তাইনও মালিক, ছেলে যারা আসেন এরাও মালিক, মেয়ে আসেন এরাও মালিক। এখন সব মালিক। জমিন আছে 10 বিঘা, এই 10 বিঘা জমিনের আগে একলা মালিক আসলা একজন, এখন মালিক হয়ে গেছেন 6 জন। এখন এই জমিন যদি একলা এক মানুষে খায়, একলা 2 মানুষে খায়, এরা বাকি 60 জনের হক খাইতরা। আর অন্যর হক খাওয়া, এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক কিতাব ফরমাইছেন আগুন খাওয়া। অন্যর হক খাওয়া, আগুন খাওয়া, আপনার পেটো আগুন হারাইতরা। আগুনে কিতা করে সব কিছু জ্বালাই দে। ই আগুন কোন আগুন? যে আগুনে আপনার নেকি জ্বালাই দিব, আপনার নমাজ জ্বালাই দিব, আপনার হজ জ্বালাই দিব, আপনার উমরা জ্বালাই দিব, আপনার সদকা জ্বালাই দিব, সব তো জ্বালাই দিব।
রিবায়ত আছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে যে হক আদায় করো কিয়ামতের আগে, থোড়া পরে এগু আমি কইম। এখন ইয়তিমর কথাই কেন কেনে কইলা লা তাকরাবু মালাল ইয়তিম। এখন মনে করেন এক মানুষ মারা গেছে, তার একজন স্ত্রী আছে, তার ছেলে 2 জন আছে, মেয়ে 2 জন আছে। এক ছেলে নাবালিগ মনে করুন, বাকি এরা বালিগ, এক ছেলে নাবালিগ, বয়স মাত্র 4 বছর উদাহরণস্বরূপ। এখন বালিগ যারা, হেরা অন্তত আওয়াজ উঠাইতে পারবা, তারার সম্পত্তিকেও চিনাইয়া নিতে পারতো না, যদিও এখন তারারও নেই কি, এখন বড় বনিন্তর পর্যন্ত নিতে লাগে। কিন্তু এরপরেও দরলাম ইচ্ছা তারা নিজের আওয়াজ উঠাইতে পারবা। কিন্তু ছোট 4 বছরের বাচ্চা তার জমিনে গুণ যদি খেয়েও নিজের তলে হারাইয়া খাইতে থাকে, হে কোনো আওয়াজ উঠাইতে পারবো নি? তার তো এই ক্ষমতাও নাই। বড় হইলে হয়তো আওয়াজ উঠাইতে পারবো, অন্য মানুষ আরো জমাইতে পারবো, কাজের গেছে যাইতে পারবো। ছোট বাচ্চাই তো এখানে পারতো না। তো ছোট বাচ্চার যেহেতু পারতো না, অনেকে এই কথা মনে করতে পারো নাবালিগ বাচ্চা আছে আর তার সম্পত্তি আছে, তে আর খুব খাইও গই, ইলা হইতে পারে এবং হইছে যে নাবালিগ বাচ্চা আছে তার সম্পত্তিতে আর খুব খাই। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন স্পষ্টভাবে, লা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমর মালর ধার লইও না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান। হ্যাঁ, তোমারে গার্জেন্ট বানানি হইছে, তোমারে দায়িত্ব দেওয়া হইছে তদারকি করার লাগে। ঠিক আছে, তুমি তদারকি করো, মেনটেন করো, ম্যানেজ করো। তোমার যে খরচ যেটা, ওটা তুমি ন্যায় হিসাবে লও। যেটা তোমার খরচ বনে, যেটা তোমার মজদুরি বনে, যেটা তোমার মেহনত বনে, যেটা স্যালারি বনে, ওটা লও। কিন্তু ওফাইসে তে আর ওগুন খাইলে ইনো তো আর কেউ মাতের না, বাচ্চায়ও হইতে পারে না, ইকান হইতে পারতে না। আর মিরাসর ব্যাপারে সর্বত্র এই হুকুম যে মানুষ মারা যাবার পরে যার যে অংশ, স্ত্রীর যে অংশ দিলেই তা, ছেলেমেয়েরার অংশ এগুলা বাটা হইতো। ইলা বাইয়া ইনতে হইতে পারতা নাই যেন বনিন্তরে দিতাম না, বা বনিন্তরে বিয়া দিয়া দিলেইছি এখন আর আমরা জমিনও অংশ দিয়ার না, ইকান হওয়া জাইজ হইতো না। ইকান হইলে ইমানও যাওয়ারও ডর আছে, কারণ আল্লাহ তাআলার সিদ্ধান্তর উপরে আপনি প্রশ্ন উঠাইতরা। মিরাসর ব্যাপার আল্লাহর সিদ্ধান্ত, আমার আপনার সিদ্ধান্ত নাই, এটা আল্লাহর সিদ্ধান্ত। যার কারণে যেটা আল্লাহর সিদ্ধান্ত ওটার উপরে আমল হইব। আমি আপনি এনো কিচ্ছু করতাম পারতাম না, কারণ মালিকানা অলরেডি তয় হয়ে গেছে। খালি আমরা দায়িত্ব ওটারে সেপারেট করতাম, আলাদা আলাদা করতাম এবং চিহ্নিত করতাম কোন অংশ কার মালিকানা। যাই হোক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। তুমি তাই মাফ খাটি এগুলারে ফুরাফুরি ভাবে করো, মাফযুগ ফুরাফুরি ভাবে করো। কোনো মাফর মধ্যে তুমি তাই গড়বড়ি করিও না। দান বেসরায় হের জেগু বা খাটি জেগু এগুর মাঝখান বরিয়া রাখি দিলায়, বিত্তর তো আর খেয়েও দেখের না, বরিয়া রাখি দিলায় ও 2 মুঠ কিতা আপনার প্রত্যেকেরও 2 মুঠ দান খোম উঠের, 2 মুঠ চাউল খোম উঠে, এটা কিতা নাই, জাহিজ নাই। পয়সা আপনি ফুরা হেরর লইতরা আর 2 মুঠ কম যেগুন আপনি রাখতরা, এগুন হারাম রাখতরা, অন্যর হক রাখতরা। ওলা ফাল্লার মাঝে খাটার মাঝে আপনি তোলা 100 গ্রাম 50 গ্রামর আপনি কমি বেশি করে দিলা, 1 কেজি 50 গ্রাম আপনি মারতরা, এটা হারাম আপনি করতরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে এটার নিষেধ দিছেন। আর হাদিসের মধ্যে তো আরো ভয়ঙ্কর ধমকি আইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে দুকা দিব সে আমরার মাস্তাকি নাই। আপনি মুসলমান হইতে হইলে দুকাবাজি ছাড়া লাগবে। দুকাবাজি মুসলমানের আলামত নাই, দুকাবাজি মুনাফিকর আলামত। মুসলমানের আলামত দুকাবাজি নাই, যার কারণে মুসলমান হইতে হইলে দুকাবাজি ছাড়া লাগবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। তুমি তাই যখন কথা হও তখন ইনসাফ করো, যদিও তোমার কেউ করিবি নিকটাত্মীয় অজ্ঞা না খেনে। ও একটু আগে আমি কইছিলাম যে 2 গুণা মানুষের সবচেয়ে বেশি হয়, একটা হইল লজ্জাস্থানের গুণা আর একটা মুখর গুণা। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো তখন ফরমাইছেন, অনেক মানুষ শুধু মুখর গুনার কারণে জাহান্নামে যাইবা। তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো তখন ফরমাইছেন যে মানুষে কোনো সময় এমন কথা কইব সে বুধু হইতো নাই, কিন্তু তার ও সাধারণ কথার কারণেও সে জাহান্নামের গভীরে গিয়া পড়ব। নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে মুখর এবং শব্দর ব্যবহার করতে খুব বেশি আমরা চিন্তা করিয়া ব্যবহার করতাম। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
মানুষে যেটা উচ্চারণ করব এটারে একজন রেকর্ড করনেওয়ালা, এটার তদারকি করনেওয়ালা, লেখনেওয়ালা একজন আসো। প্রত্যেকটা কথা আমরা রেকর্ড করাব, লেখাব, প্রত্যেকটা শব্দর হিসাব দিতে লাগবে। বিশেষ করে মুখর ক্ষেত্রে কোন কোন গুনাহ হয়। 1 নম্বর মিসামাত। যদি কেউ মিথ্যা কথা বলে এটা মুখর গুনাহ। মিথ্যা কথা বলা এটা মুমিনর পরিচিতি নাই, এটা মুনাফিকর পরিচিতি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন মুনাফিকের পরিচিতি হইল ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকে যখন মাতিব মিছা মাতিব। এইভাবে মুখর গুনাহ হইল গিয়া গীবত করা, অন্যর দোষ ত্রুটি বর্ণনা করা, অন্যর দোষ বয়ান করা। এইভাবে মুখর গুনাহ হইল গিয়া অন্যর উপরে অপবাদ লাগানি, তহমত উঠানি। অন্য ই দোষ করছে না কিন্তু তার উপরে ও দোষ ওখান লাগানি, চাহে মুখ দিয়ে আপনি কইন বা সোশ্যাল মিডিয়াতে আপনি লেখিয়া কইন। 4 নম্বর হইল মুখ দিয়া খেয়ররে বেইজ্জত করা, মুখ দিয়া খেয়ররে বেইজ্জত করা, অপমানিত করা। 5 নম্বর মুখ দিয়া খেয়রর অন্তর আঘাত দিয়া কথা হওয়া। এই সবগুলা কিতা নিষিদ্ধ, এই সবগুলা হারাম, এই সবগুলা মুখর গুনাহ। আর এর মধ্যে তাকিও মিসা মাতর মধ্যে আরো থোড়া বড় উপরের লেভেল হইল মিসা সাক্ষী দেওয়া। মিসা মাতা এটা তো বড় গুনাহ। আর কোর্টও গিয়া যদি আপনি মিসা সাক্ষী দেন, দুইজনে দরবার লাগছে, একজনে এ কইলা যে না তোরা আমারে সাক্ষী এগু দিয়া দেও, ও আপনিও কইলা চলো ও দিলাই মু, আর ও মিসা সাক্ষী দিলেইলা, বা মিসা মামলা করে দিলা একজনের উপরে, কোনো দোষ নাই, কিচ্ছু নাই, মিছামিছি ও শিকাইতাম, প্রতিশোধ লইতাম, ও মিছামিছি গিয়া সে উকিলে শিকাইয়া দিল বা সে শিকাইয়া দিল বলে ওখান কইয়া কৌটো লেখো, ও আপনিও মিছা লেখি আই গেলা। আমার একজন উকিলে কইছেন হাইলাকান্দি কৌটো যত মিছা মামলা মোকদ্দমা এর বেশি অংশ মুসলমানের, এক উকিলে কইছে যত মিছা মামলা মোকদ্দমা তকরিবান সারা মুসলমানের। এই হালত আমরা। আর মিছা মামলা মোকদ্দমা, মিছা সাক্ষী দেওয়া, মিছা অপবাদ লাগানি, এটা কত বড় গুনাহ আমরা বুঝি না। এটা ইমান নষ্ট করে লইতে পারে। মুবিকাত এর মধ্যে যেগুলা রেখা হয়েছে হাদিসের মধ্যে, মুবিক অর্থাৎ ধ্বংসকারী, ধ্বংসাত্মক গুনাহ, আপনার ইমান ইসলাম সারা যাইব। ও ধরনের গুনাহ এগুলা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কিছু গুনার লিস্ট হল বর্ণনা করডা, তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোরা টেক লাগাইয়া আসলা, ওলা টেক লাগাইয়া বোয়াত আসলা, বালিশ ও বিছনা টেক লাগাইয়া। কিন্তু যখন মিছা সাক্ষী দেওয়ার কথা আইলো, তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুজা একবারে বই গেলা। আর পুরা ফুল কনফিডেন্সের সাথে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বারবার এই কথা কইলা, ওয়া শাহাদাতুজ জুর, ওয়া শাহাদাতুজ জুর, ওয়া শাহাদাতুজ জুর। আর মিছা সাক্ষী দেওয়া, আর মিছা সাক্ষী দেওয়া, আর মিছা সাক্ষী দেওয়া। এটার গুরুত্ব বুঝাইতে গিয়া এটা কত বড় গুনাহ। কিন্তু আমরা তাকি ওর কারণ কিতা, আমরা ইসলাম এখনো বুঝছি না, আমরা দিন এখনো বুঝছি না, আমরা অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর প্রতি এখনো নাই, জবাবদিহির ডর এখনো আমরার ভিতরে নাই। আমার দোস্ত কল, আমি শুরুত কইছিলাম নিজরে পরিবর্তন করই, নিজরে বদলাইবার চিন্তা করই। গতানুগতিক চললে আপনি জন্নত যাওয়া মুশকিল হইব। জন্নত যাইতে হইলে নিজরে পরিবর্তন করতে লাগবো, বদলাইতে লাগবো, বালা বানাইতে লাগবো, সৎ বানাইতে লাগবো, আল্লাহর দিকে ফিরিয়ে আইতে লাগবো, দুকাবাজি ছাড়া লাগবো, বেঈমানি ছাড়া লাগবো, তখন গিয়া জন্নত যাইবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতেরা লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার ভিতরে আমানত নাই তার ভিতরে ঈমান নাই। আমানতদার হইতে লাগবো। তো আমার দোস্ত হল, তো আল্লাহ তাআলা ফরমাইতেরা যে কথা কইতে সময় ইনসাফ করিও, তুমি তাই মিছা মাতিও না, খেয়রর অন্তর আঘাত দিয়া কথা কইও না, খেয়ররে বেইজ্জত করিয়া কথা কইও না, খেয়ররে অপমানিত করিয়া কথা কইও না, খেয়ররে লজ্জিত করিয়া কথা কইও না, কোনো গীবত করিও না,
মিসা অপবাদ খেউর উপরে লাগাইও না, মিসা সাক্ষী দিও না। এই সবগুলা কিতা, এই সবগুলা বড় গুনাহ। আর মানুষে মাতিতে সময় অনেক সময় এমন কথা হল অন্যর ব্যাপারে কই দে যেটা মিসা থাকে, যেটা অপবাদ থাকে, বা যেটার দ্বারা অন্যর দিল আঘাত পৌঁছে, মানুষে বুঝ পায় না, সে তো তার অহংকারের মধ্যে থাকে, কিন্তু এমন কথা কই দে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যার কারণে সে জাহান্নামের গভীরে পতিত হইতে থাকে। যার কারণে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে মুখর গুনাহ থেকে হেফাজত, মুখর গুনাহ থেকে নিজরে বাঁচাও, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচাও। এটার দ্বারা বেশি মানুষ কিতে হইবা জাহান্নামে যাইবা। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া বিআহদিল্লাহি আউফু, তুমি তাই আল্লাহর ওয়াদা যেগুলা, আল্লাহর ওয়াদারে পুরা করো। আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা তুমি তাই করছো, আল্লাহ তাআলার কাছে কিতা ওয়াদা করছো? বিভিন্ন ওয়াদা আমরা করছি। এক ওয়াদা তো আমরা সেই আলমে আরওয়াহের মধ্যে করছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছিলা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের প্রতিপালক নাইনি? তখন সবে আমরা কইছিলাম বালা, কিউ নেহি, কেন না, আপনিও তো আমরার প্রতিপালক। এরপরে প্রত্যেক নমাজও আমরা আল্লাহর কাছে ইমান, আমরা যে কলিমা পড়ি এটার মধ্যে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ডিক্লেয়ারেশন দিছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দেই আর যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ ইবাদতর লায়েক একমাত্র আপনি, অনুসরণের লায়েক একমাত্র আপনি, গুলামি একমাত্র আপনার করতাম, আপনি মালিক। আর প্রত্যেক দিন নমাজও প্রত্যেক রাকাতও আমরা এই ডিক্লেয়ারেশন দেই ইয়াকা না'বুদ, একমাত্র আপনার আমরা গুলামি করি, আর কেউর না। আল্লাহর ওয়াদা যেটা আমরা আল্লাহর লোকে করছি ওটারে পুরা করো, অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবিক জীবনটা অতিবাহিত করো, আল্লাহর দাসত্বরে গ্রহণ করো, আল্লাহর মর্জি মোতাবিক চলো, নিজের নফসর মর্জিতে চলিও না, নিজের মর্জিতে চলিও না, আল্লাহ তাআলার মর্জিতে চলো। আর এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, ও যে আমি কিছু নীতি নির্দেশ লিমিটেশন কিছু ওখানে দেখাইয়া দিছি, ওটাও আমার রাস্তা, ওটারেও অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য রাস্তা তুমি তাই অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এটা হইলে তুমি তাই রাস্তা ডাইভার্ট হয়ে যাইবা, ভুল পথে পরিচালিত হইবা। তুমি তাই ও রাস্তায় চলো, সঠিক রাস্তায় চলো। আমার দোস্ত হল, আমরা প্রত্যেকের দায়িত্ব হইল নিজরে সঠিক রাস্তার উপরে টিকাইয়া রাখা, নিজরে সঠিক রাস্তায় চালানি, ভুল রাস্তা থেকে নিজরে বাঁচাইয়া রাখা। আমি আরেক হাদিস তিলাওয়াত করছিলাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। দেখো আমরা মুসলমান, মুসলমানের অর্থ নাই যে লম্বা কুর্তা একটা লাগাই দিলাম, তকি ফিন দিলাইলাম, আত তসবি লইলাইলাম, এটাও একটা অংশ, কিন্তু এটা মুসলমানি নাই, এটা আসল মুসলমানি নাই। আসল মুসলমানি যেটা আপনার ব্যবহার থাকি জাহির হইব, যেটা সমাজও জাহির হইব, যেটা আপনার আখলাক এবং চরিত্র থাকি জাহির হইব, ওটাই ইন্ডিকেট করব, ওটাই বুঝাইব আপনার ভিতরে কতখান মুসলমানি আছে। আপনার যদি লম্বা কুর্তা থাকে, আপনার তকি থাকে, আত তসবি থাকে, আপনি যদি মিছা মাতইন, আপনি যদি হারাম উপার্জন করেন, আপনি যদি মানুষরে গালি দেন, আপনি যদি মানুষের গীবত করেন, আপনি যদি অন্যরে কষ্ট দেন, এটা মুসলমানি আল্লাহ তাআলা কবুল করতা নাই। আপনার মুসলমানির দ্বারা প্রকৃত ইসলাম, প্রকৃত আল্লাহর বন্দেগী আপনার ভিতরে আইত, যার তাকাজা আছে। আল্লাহ তাআলা ফরমাইতরা আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই ভ্রাতৃত্ব বুধাইত। যার কারণে যে জিনিস দ্বারা এই ভ্রাতৃত্ববোধ সমাজের মধ্যে, ভ্রাতৃত্ববোধের মধ্যে যে জিনিস দ্বারা ফাটল আইব, আল্লাহ তাআলা এই জিনিস বরদাস্ত করুন না, এই জিনিস কনসিডার করছেন না, এটারে নিষিদ্ধ করছে। সুতরাং আল্লাহ তাআলা ফরমাইতরা লা ইয়াজলিমুহু, এক মুসলমানে আর এক মুসলমানের উপরে জুলুম করত নাই। যদি কেউ মুসলমান হইয়া থাকে সে অন্যায় করতে পারতো নাই। ওয়ালা ইয়াখজুলুহু, অন্য মুসলমানকে লজ্জিত করতে পারতো নাই, অপমানিত করতে পারতো নাই। ওয়ালা ইয়াখুনুহু, অন্যরে খেয়ানত করতে পারতো নাই, ধোঁকা দিতে পারতো নাই। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু, প্রত্যেক মুসলমানের মাল অন্য মুসলমানের উপরে হারাম, অর্থাৎ অন্যর মালডে আপনি নাজাইজ ভাবে ক্যাপচার করতে পারতা নাই। অন্যর পয়সা রাখা আছে, আপনি চুরি করি আনতে পারতা নাই, আপনি সুদের ভিত্তিতে আনতে পারতা নাই, আপনি তারে ডর দেখাইয়া আনতে পারতা নাই, আপনি ধোঁকা দিয়া আনতে পারতা নাই। অন্যর মাল হারাম। ওয়া দামুহু, অন্যর জান হারাম, অন্যরে হত্যা করতে পারতা নাই, যেটার উপরে আমি আগে আলোচনা করি লইছি। আর নিজরেও হত্যা করতে পারতা নাই।
ওয়াইরজুহু অন্যর ইজ্জত হারাম, অর্থাৎ অন্যরে বেইজ্জত করতে পারতা নাই, অন্যরে অপমানিত করতে পারতা নাই। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই নির্দেশ আমরা দিয়া গেছলা। সমাজ ব্যবস্থার ভিত্তি হইল ভ্রাতৃত্ববোধের উপরে, সমাজ ব্যবস্থার ভিত্তি হইল ন্যায়ের উপরে। যে জিনিস দ্বারা, যে কাজ দ্বারা, যে কথা দ্বারা ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল আইব বা ন্যায়ের মধ্যে ব্যাঘাত ঘটব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রত্যেকটা জিনিসরে নিষিদ্ধ ঘোষণা করছেন। সেইগুলা থেকে আমরা বাঁচিতাম, যখন সেইগুলা থেকে বাঁচিমু তখন আমরা মুসলমান হইব। আল্লাহ রসুলে মুসলমানের ডেফিনেশন দিতে, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যে তার হাত থেকে অন্য মুসলমান সুরক্ষিত, যার মুখ থেকে অন্য সুরক্ষিত। অর্থাৎ যে হাত দিয়া খেয়রে কষ্ট দেয় না, যে মুখ দিয়া খেয়রে কষ্ট দেয় না, সেই তো মুসলমান। আপনার যদি লম্বা কুর্তা থাকে, এত তসবি থাকে, আর মুখ দিয়ে আপনি অন্যরে গালি দেন, হাত দিয়ে অন্যরে কষ্ট দেন, নিজের গড় নিজের স্ত্রীর উপরে নির্যাতন করেন, নিজের ছেলেমেয়েরারে দিন শিখাইন না, সমাজও বারোইয়া, মহল্লাত বারোইয়া আপনি ইমাম সাহেবের উপরে নির্যাতন করেন, আপনি অন্য কোনো মানুষের উপরে আপনি খারাপ ভাষায় কথাবার্তা করেন, গালিগালাজ করেন, এটা ইসলাম আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নাই। ইমান খারে কয়, ইমানর তাকাজা কিতা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিভিন্ন তাকাজা হল ইমানর দেখাইয়া দিছেন। এর মধ্যে একটা তাকাজা হইল আপনার প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করা। যার কারণে কেউ যদি তার প্রতিবেশীর প্রতি খারাপ ব্যবহার করে, প্রতিবেশীর আইল টেলায়, প্রতিবেশীর রাস্তার এসে ছুটো করে, প্রতিবেশীর ঘর আবর্জনা ছাড়ে, প্রতিবেশীর প্রতি সে ঝগড়া এবং খারাপ ব্যবহার রাখে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতেন ওয়াল্লাহ লা ইউমিন, কসম আল্লাহর, সে মুমিন নাই। মুমিন হইতে হইলে মানুষের প্রতি ভালো ব্যবহার করতে লাগবো। মানুষ প্রকৃত মুমিন হইতে হইলে উত্তম চরিত্রবান হইতে লাগবো। প্রকৃত মুমিন হইতে হইলে শালীন হইতে লাগবো, সভ্য হইতে লাগবো, নৈতিকভাবে চলতে লাগবো। ওটাও দ্বীন ও শরীয়তের উদ্দেশ্য, যেটা আমি আগে বর্ণনা করছি। প্রশ্ন হইল, এইসব জিনিসগুলো আমরার মধ্যে নাই কেনে? এটা আমরা ইলমর কমি, ইলম অর্জন করি না, জ্ঞান অর্জন করি না, দিন শিখা আমরার জরুরতি কেন আমরা বুঝি না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যেভাবে নমাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, মা বাবার লগে ভালো ব্যবহার করা ফরজ, হারাম থাকি বাঁচিয়া রওয়া ফরজ, ওভাবে দিনের জ্ঞান অর্জন করাও ফরজ। উলামা একরামে দুই ভাগে ডিভাইড করছে। একটা হইল ফরজে আইন, অর্থাৎ সবর লাগে এটা লাগবো, এটা হইল দিনের বেসিক জ্ঞান। আরেকটা হইল ফরজে কিফায়া, সবর লাগতো না, হ্যাঁ কিছু সংখ্যক মানুষ এই জ্ঞান যদি অর্জন করেন ওই যাইব, এটা হইল অ্যাডভান্স লেভেল, দিনের এক্সপার্ট বোনা, দিনের স্পেশালিস্ট বোনা। এটা কিছু সংখ্যক মানুষ যদি বনি যায় তাহলে ওইব, অর্থাৎ আমরার ভাষায় আলিম বোনা, ফুল ফ্লেজেড দিনটে শিখা। এটা কিছু সংখ্যক সমাজের মানুষ যদি আলিম বনইন ওই যাইব, এটা হইল ফরজে কিফায়া। কিন্তু আমরা মনে করি লাইছি যে দিন পড়া, দিন শিখা, দিন বুঝা এটা উলামার কাম, মেসা বখলর কাম, আমরা এটা জরুরত নাই। এটা ভুল চিন্তাধারা। যার কারণেও তো আমরার মধ্যে গুনাহ, আমরার মধ্যে নির্লজ্জতা, আমরার মধ্যে অনৈতিকতা, আমরার মধ্যে বেহায়াই, আমরার মধ্যে খারাপ ব্যবহার। কোন কারণে? দিনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, সুন্নতর জ্ঞান নাই, সিরতর জ্ঞান নাই, সাহাবারে আমরা চিনি না। যার কারণে তো আমরার মধ্যে অনৈতিকতা, আমরা সঠিক রাস্তায় চলতাম পারি না। তাই প্রত্যেক মুসলমানের লাগি জরুরি হইল দিনের জ্ঞান অর্জন করা। উলামা একরামে লেখছেন যে জ্ঞান ছাড়া আপনি দিনের উপরে চলতে পারতে নাই, শরীয়তের উপরে চলতে পারতে নাই, সেই জ্ঞান অর্জন করা ফরজ। যেমন নমাজর জ্ঞান, যেমন ইমানর জ্ঞান, যেমন রোজার জ্ঞান, যার উপরে জকাত ফরজ তার লাগি জকাতর জ্ঞান, যার উপরে হজ ফরজ তার লাগি হজর জ্ঞান, এইভাবে যে বিবাহ করে তার লাগি পাত্রর লাগি বিবাহর পরে আমার দায়িত্ব কিতা সেই জ্ঞান, পাত্রীর লাগি বিবাহর পরে আমার উপরে দায়িত্ব কি আইব সেই জ্ঞান, ছেলেমেয়েরারে দিনী তরবিয়ত এবং উত্তম চরিত্র কিভাবে বানাইতে লাগে সেই জ্ঞান, এই সবগুলা ফরজ। মিরাসর ব্যাপারে কিলা বন্টন করা হইতো, অন্তত এই ব্যাপারে জানা, ইমপ্লিমেন্ট করা, এটা ফরজ। অসংখ্য জিনিস আছে। সমাজে চলতে গেলে আমরা চলাফেরা কিভাবে হইতো, আমরা চরিত্র কিভাবে হইতো, কিভাবে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে চাইছেন, ব্যবসা বাণিজ্য করলে কোন ব্যবসা হালাল, কোন ব্যবসা হারাম, কিভাবে মাল উপার্জন করতাম, পয়সাওয়ালা হইলে কিভাবে পয়সা উপার্জন করতাম, কিভাবে পয়সা খরচ করতাম, কোন কোন খাতে খরচ করতাম, ব্যালেন্স ওয়েতে কিভাবে খরচ করতাম, এগুলা জানা ফরজ।
আমার দুস্থ হল এই ব্যাপারে আমরা বড় অসচেতন। তো আমি কথা দীর্ঘ করিয়ার না, আমার সময়ও শেষ হয়ে গেছে, একবারে আটাই লইয়ার, একবারে 2-3 মিনিটে আমার কথা আমি কনক্লুড করি লইয়ার। তো আমি খোয়াত আসলাম যে বিশেষ করে আমি যুবক হলরে কইয়া, যুবক হল তোমার তার নিজরে পরিবর্তন করো। কোনো সমাজের যুবক যদি নিজরে পরিবর্তন করিলাই সেই সমাজ আগুয়াইব। কোনো সমাজের যুবক যদি নিজরে তাকওয়াওয়ালা বানাই দেন সেই সমাজ আগুয়াইব। আজকে এই এলাকার মধ্যে যত যুবক, আমি আশা করিয়ার যে তুমি তাই নিজরে পরিবর্তন করার চেষ্টা করো, নিজরে তাকওয়াওয়ালা বানানোর চেষ্টা করো। আর এটা সম্ভব হইব 2 জিনিসের দ্বারা, ইলম এবং জিক্রর দ্বারা। ইলম অর্জন করো। ইলম কিভাবে অর্জন করতে হয়? উলামায়ে কেরামের দ্বারস্থ হও, হক্কানি উলামায়ে কেরামের দ্বারস্থ হও। টানটান্ডে জিকাইয়া যদি পড়াশোনা জানো, দিনী কিতাব অকল পড়ো, কোরআনের অনুবাদ পড়ো, কোরআন বুঝার চেষ্টা করো। উলামায়ে কেরামের মজলিসও যাও, দর্শ যাও, তাফসিরও যাও, যেন কোরআনে পাক বুঝানি হয়। প্রত্যেকের লাগে কোরআন বুঝা জরুরি। কোরআন ছাড়া প্রকৃত তরবিয়ত হইতো না। ঠিক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিভিন্ন হাদিস সকল আছে আমরার দৈনন্দিন জীবনের ব্যাপারে, আমরার পার্সোনালিটির ব্যাপারে, আমরার চরিত্র কিভাবে গঠন করতাম এর ব্যাপারে, আমরার দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গির ব্যাপারে, ইমানিয়াতের ব্যাপারে অসংখ্য এমন কথা সকল যেগুলা যদি আমরা শিখি, আমরা শুনি, আমরা নিজে ওগুলোর উপরে আমল করার চেষ্টা করি, আমরার মধ্যে উত্তম চরিত্র গড়িয়া উঠিব, আমরার পার্সোনালিটিরে আমরা ডেভেলপ করতাম পারবো যদি এই কথাগুলো আমরা শিখি এবং শুনি, কিন্তু আমরা এইগুলা পড়ি না। ঠিক এইভাবে আমরা লাগে জরুরি হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পড়া, বুঝা এবং সেই জীবনকে আমরা আইডিয়াল বানানি, আমরা লাগে আদর্শ বানানি, নমুনা বানানি। আর লাস্ট সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবনকে পড়া, তারারে বুঝা এবং সিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর, উসমান, আলী, বিলাল, তালহা, জুবাইর, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ, এক এক সাহাবী, এক এক নক্ষত্র। আসহাবী কান নুজুম, আমার সাহাবী আকাশের তারকা সদৃশ। এক এক সাহাবী এক এক রত্ন, এক এক সাহাবীর এক এক ক্যালিবার, এক এক সাহাবীর এক এক কোয়ালিটি, আজীব আজীব এক এক কোয়ালিটি। আমরা এগুলা জানি না, বুঝি না। আমরা মনে করি তারা মনে হয় দরবেশ, সারাদিন মসজিদ বই রইতা। বেশক তারা রুহবানুম বিল লাইল, রাইত আল্লাহর কাছে খান্দিতা, কিন্তু ফুরসানুম বিন নাহার, দিনও তারা ডিউটিস তারা আদায় করতা। এক্সপার্ট আসলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন করতেন, অ্যাডমিনিস্ট্রেশনের এক্সপার্ট। হযরত খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধে রণনীতি, কিভাবে যুদ্ধ, ওয়ার স্ট্র্যাটেজি এর এক্সপার্ট। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে মুশকিল এবং চ্যালেঞ্জিং সময়ে উম্মতের সংঘবদ্ধভাবে কিভাবে রাখা যায়, এই আপনার যে ক্ষমতা যেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে আসলো। পয়সার ব্যাপারে হযরত উসমান গনি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ সবচেয়ে বড় বিজনেসম্যান, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এক্সপার্ট আবু উবাইদা ইবনুল জাররাহ, সবচেয়ে বড় সাহিত্যিক হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। সাহাবা একরামর অসংখ্য গুণাবলী, কোয়ালিটি এবং তারার গুণ দ্বারা মানুষের মধ্যে কিতা করছেন, দিনের খিদমত করছেন। আমরার লাগে জরুরি সাহাবা একরামে কিভাবে তারার যোগ্যতারে খাজো লাগাইছেন, আমরার যোগ্যতারেও সেইভাবে খাজো লাগাইতাম। তখনও তো দৌড়ে সাহাবা ঘুরিয়ে আইব। দৌড়ে সাহাবা যখন সুন্নতর জ্ঞান থাকবো, কোরআনের জ্ঞান থাকবো। হযরত শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক মসজিদে তাফসীর হইতো। কোন কারণে? সেখানে নির্দেশ দিছিলা প্রত্যেক মসজিদে তাফসীর হইতো। কোরআন না বুঝলে আপনি পুরা মুসলমান হইতে পারতা না, দিনী তরবিয়ত আপনি পাইতা নাই, হিদায়ত আপনি পাইতা নাই। কোরআন বুঝা লাগবো। কোরআন জিন্দা হলর কিতাব, মুর্দার লাগি নাই, খতমর লাগি নাই, দুয়া তাবিজর লাগি নাই। কোরআন হিদায়তর কিতাব, হিদায়ত আপনি লইতা, কোরআন বুঝতা। এর লাগি তো প্রত্যেক মসজিদে তাফসীরের নির্দেশ দেওয়া হইছে। তাফসীর বুঝা হইতো, আমরা কোরআন বুঝতাম, বুঝার চেষ্টা করতাম এবং ওগুলা নিজের জীবনও বাস্তবায়িত করতাম। তো আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, বিশেষ করে তোমার তান্ডে অনুরোধ করিয়ার দিনের জ্ঞান অর্জন করো এবং জাগতিক শিক্ষায় নিজরে আগুয়াইয়া লইয়া যাও। নিজের ক্যারিয়ারের ব্যাপারে সচেতন হও। একটা কথা কই আমি শেষ করে দিমু। আমরা বড় সমস্যা, আমরা ক্যারিয়ারের ব্যাপারে, আমরা লাইফও কিতা করতাম এই ব্যাপারে আমরা খুবই বেশি আনঅ্যাওয়্যার, খুবই বেশি অসচেতন। আমরা লাইফের ব্যাপারে ডিসিশন নিতাম পারি না। আমি বিশেষ করে কইমু আমার যুবক ভাই হলরে, প্রথমত নিজের মধ্যে স্কিল গড়িয়া তুলো, যোগ্যতা গড়িয়া তুলো, সাবজেক্টের ইনডেপথ নলেজ নিজের মধ্যে আনো, পড়াশোনার মধ্যে আগুয়াইয়া যাও এবং যখন ক্লাস 9-10 পৌঁছি যাইবা তখন তাকে নিজের ডিসিশন নেও যে আমি কিতা করতাম পারবো। যেটা করতে পারো সেই রাস্তায় চলো। যদি মনে করো নিট ক্র্যাক করতে পারবা তো সায়েন্স লইয়া পড়ো, নিট ক্র্যাক করো, এর লাগে কোচিং করো। যদি কেন বুঝো পারতাম না তাহলে অন্য কোনো লাইন ধরো। যদি মনে করো পয়সা লগালগ লাগে, কোনো জবর লগালগ দরকার, সরকারি চাকরির প্রতি কোনো সময় চাইয়া বই রইও না। গভর্নমেন্ট জব ধীরে ধীরে আপনার শ্রিঙ্ক করাওয়ার, গভর্নমেন্ট সেক্টরটা ধীরে ধীরে আটানিওর এবং এটা হইব ভবিষ্যৎ হইল গিয়া প্রাইভেটাইজেশনের জমানা, পাবলিক সেক্টরের জমানা নাই। এবং এটা 1992 থেকে কমিয়ার এবং ধীরে ধীরে
কমিয়ে আইব। এখন হইল স্কিল বেসড আপনার এটা স্কিলর এরা অফ স্কিল, এরা অফ টেকনোলজি, তোমার এরা অফ এক্সিলেন্স। তোমার মধ্যে যোগ্যতা দেখবো, তুমি আগুয়াইবাই, জব পাইবাই, পয়সা কামাইবাই। তো নিজরে আত্মনির্ভর সেলফ রিলায়েন্ট বানানোর চেষ্টা করো। এর লাগে বিভিন্ন কোর্স আছে। দেখো খালি সরকারি চাকরির চিন্তার তাকিও না, নিজরে স্কিলওয়ালা বানাও। আজকে স্কিলর প্রয়োজন, আজকে খুব বেশি মার্কর নো ডাউট দরকার, কিন্তু মার্কর লগে স্কিল লাগবো। তো এর লাগি মনে করো যদি আগে ফড়িতায় ফাড়তায় না, ITI অন্তত ছোটো 2 বছরের একটা কোর্স করো, ইলেকট্রিশিয়ানের কোর্স করো, মোবাইল টেকনিশিয়ানের কোর্স করো, আরও বলা ফার্মাসিউটিক্যাল কোনো কোর্স করো, নার্সিংয়ের কোনো কোর্স করো, হায়ার সেকেন্ডারি সায়েন্স লইয়া পড়িলে ফার্মার কোনো কোর্স করো। অসংখ্য অপরচুনিটি আছে। নিজরে সেলফ রিলায়েন্ট বানাও। পয়সার জরুরত আছে, হালাল তরিকায় পয়সা উপার্জন করো। আজকে ITI একটা সার্টিফিকেট যদি দেখে, আমরা অনেক ছেলেরা বেঙ্গলোর যায়, বেঙ্গলোর গিয়ে জব করেন, কিন্তু কোন জব করেন একবারে মানে দেখুন, জব কোনোটাও ছোটো বড় নাই, জব সবও জব, কিন্তু কত হইল স্কিল যদি আপনার কাছে থাকে, আপনি প্যাকেজ স্যালারি ভালো পাইবা। নতুবা আপনি সিকিউরিটির জব করবা, সিকিউরিটির জব আপনি হোক 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা আপনি ডিউটি করবা, বেতন কত পাইবা 12,000 15,000। ওই জায়গায় আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইন আর কোনো সফটওয়্যার কোম্পানিতে কাম করেন, আপনার বেতন হইব 1.5 লাখ 2 লাখ। তো যেটা যোগ্যতা থাকবো, যোগ্যতা হিসাবে আপনি পয়সা পাইবা। তো নিজের মধ্যে স্কিল গড়িয়া তুলো, পড়াশোনার মধ্যে আগুয়াও, কেরিয়ারের ব্যাপারে নিজে সচেতন। আজকে দরকার যোগ্য মানুষের। আজকে আমরা ফুরকান একাডেমি স্টার্ট করছি বদরপুর, আপনারা নিশ্চয়ই শুনছই, পাইছই, না পাইলেও আপনারা সোশ্যাল মিডিয়া দেখবা। আমরা ফুরকান একাডেমির উদ্দেশ্য হইল স্কুলিংয়ের মধ্যে কোয়ালিটি স্কুলিং প্রোভাইড করা নাম্বার 1, এবং নাম্বার 2 একটা ইসলামিক এনভায়রনমেন্ট প্রোভাইড করা, যাতে আমরা ছেলেমেয়েরা প্রকৃত ইসলামিক পরিবেশের মধ্যে শিক্ষা অর্জন করতে পারে। এবং নাম্বার 3 পর্যাপ্ত পরিমাণে আমরা ছেলেমেয়েরা দিনের জ্ঞান পায়। যার কারণে আমরা স্ট্রাকচারটা এমনভাবে বানাইছি যে আমরা ছেলেমেয়েরা কমপ্লিট মক্তব এডুকেশন পাইতো একবারে প্রাইমারি লেভেলও, এবং আপার লেভেলও, আপনার আপার প্রাইমারি লেভেলও, আপনার হাই স্কুল লেভেলও তারা পর্যাপ্ত দিনের জ্ঞান পাইতো। অতটুকু আরবি শিখতো যে কোরআন বুঝতে পারতো, হাদিস বুঝতে পারতো, সিরত পড়িতে পারতো, জরুরি মাসাইল শিখতে পারতো, যাতে তারার ভবিষ্যৎ জীবনের ব্যাপারে এক দিনী তরবিয়ত লইয়া তারা আগুয়াইতে পারে, এবং লাইফের ব্যাপারে একটা ক্লিয়ার গোল তার সামনে থাকে। এবং এটা শুধু ফেটোর স্বার্থে না হয়, উম্মতর স্বার্থে হয়, সমাজের স্বার্থে হয়। তো এই উদ্দেশ্য লইয়া আমরা ফুরকান একাডেমি স্টার্ট করছি। আমরা একাডেমি তো এখন যোগ্য মানুষের দরকার, যোগ্য টিচারের দরকার, কিন্তু ও টিচার রিক্রুটমেন্টও আমরা দেখছি মার্ক অনেক বালা, কিন্তু স্কিল নাই। টিচিং প্যাশন, যেটা এই প্যাশন নাই। আজকে এই স্কিলের অভাব, যোগ্যতার অভাব বিভিন্ন সময় আমরা দেখা যায়। যেমন আজকে মনে করেন অ্যাবেকাস, ছোটো ছোটো বাচ্চা তোর অ্যাবেকাসের মাধ্যমে ম্যাথসের ট্রেনিং করাও, অ্যাবেকাসের ট্রেনার আমরা মানুষের মধ্যে নাই, অ্যাবেকাসের ট্রেনার লাগে। আজকে ইংলিশ ফনিক্স মেথডে বাচ্চাটারে শিখানি হয়, আগে শিখানি হয়তো ABCDEFG ওলা, এখন ফনিক্স আপনার সাউন্ড দিয়ে ইংলিশ শিখানি হয়। পয়লা অক্ষর শিখানি হয় না, পয়লা সাউন্ড শিখানি হয়, যে এসর সাউন্ড ওটা পয়লা শিখানি হয়, আপনার বীর সাউন্ড বা ওটা পয়লা শিখানি হয়, ফনিক্স মেথডে শিখানি হয়। এর লাগে ট্রেন টিচার লাগবে। এখন আমরা মধ্যে স্কিল অর্জন করা দরকার। বর্তমানে এআইয়ের জমানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নলেজ থাকতে লাগবে। আপনার লাগে জবর অপরচুনিটি অসংখ্য আছে, কিন্তু আমরা ছেলেরা এআই জানেন না, এআই সম্পর্কে আইডিয়া নাই। রোবোটিক্সের ট্রেনার লাগে প্রত্যেকটা অনেক স্কুলও, যেমন আমরা স্কুলও সেইয়ার AI অ্যান্ড রোবোটিক্সের একটা ল্যাব করতাম, এই ল্যাবের একজন ট্রেনার লাগবে। এই ট্রেনার আমরা কই পাইতাম? অসংখ্য অপরচুনিটি আছে, বাট আমরা লাগবো স্কিল, আমরা শিখতে লাগবো, শিকার মানসিকতা লাগবো। আমরা যে চাকরি করতাম এই মানসিকতা কিন্তু বারইতে লাগবো। আমরা সমাজের লাগে কিছু মানুষ গড়িতাম, এই মানসিকতা হওয়া লাগবো। সমাজের লাগে কিছু করতাম, এই মানসিকতা অর্জন করা লাগবো। পয়সাও কামাও, সমাজেরও ফায়দা হোক। আমি এখান করি আর না পয়সা কামাইতে না, পয়সা কামাও, সমাজের ফায়দা করো। ইলা না যেন খালি পয়সা কামাই আর সমাজের কোনো ফায়দা ওর না। যেখান করো ডাক্তারও পয়সা কামাও, নো ডাউট সমাজের ফায়দা হইতো। ইলা না যেন ডাক্তার হয়েছে খালি জেব খাটিবার লাগে, ফিজ নো ডাউট লো, কিন্তু প্রপার ট্রিটমেন্ট করো। লয়ার বঞ্চ খালি যেন ফিজ লইতাম এখান উদ্দেশ্য না, নো ডাউট ফিজ লো, কিন্তু প্রপারলি যেভাবে একটা কেস হ্যান্ডেল করতে লাগে সেইভাবে করো। এইভাবে প্রত্যেকটা ডিউটি যদি আমরা যথাযথভাবে করি, ওটার নাম হইল আমানত, ডিউটিরে যথাযথভাবে পালন করা। তো আমার যুবক ভাই হল বিশেষ করে আমি অনুরোধ করবো যে নিজের মধ্যে যোগ্যতা গড়িয়া তুলো, দিন শিখো, তাকওয়াওয়ালা নিজরে বনো, জিকির করনেওয়ালা বনো, তখন সমাজের লাগে কিচ্ছু করতে পারবাই। গুনাহ থাকি বাঁচিয়া রইবাই, আল্লাহ তাআলার সাহায্য আইব, সমাজের লাগি দিনের লাগি আল্লাহ তাআলা কবুল করবা। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আমি আমার ফুরকান একাডেমির কথা কইছিলাম, এখানের লাগে আপনারা দোয়া করবা। বড় একটা উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করছি, এটা স্কুল কাম মাদ্রাসা। স্কুলও কিন্তু ওখান থেকে আমরা মাদ্রাসার শিক্ষাও দিতাম, মাদ্রাসার ছাত্রও বার করতাম, দৌড়া পর্যন্ত আমরা
আমরা পড়াইয়া নিতাম, এমন একটা ব্যালেন্সড কারিকুলাম আমরা রেডি করছি যাতে ছাত্রর আর বর্তমান যে ফর্মালিটিস আছে সেইগুলোও মেনটেইন থাকে, তারার মধ্যে স্কিলও গড়িয়া উঠে এবং ভালো ইসলামী পরিবেশও পায় এবং তারা যদি কেউ আলিম বনতে চায় সে আলিমও বনতে পারে। ওলা আমরা বিভিন্ন সিস্টেম রাখছি, আপনারা সবাই এটার লাগি দোয়া করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখওয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়ার দরকার নাই, দোয়া তো মেহমান আসই